गुरुर्ब्रह्मा गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পাঠীর আর এক অধ্যায়ে তোমাদের সকলকে স্বাগত। আমরা যে শ্লোকগুলো করছিলাম সেগুলো একবার করে নি। অর্ঘ বাবা তুই বলবি? মুনমুন তুমি বলবে? মুনমুন মা? আচ্ছা ঠিক আছে। অর্ঘ হ্যাঁ বলো। আমি 2 দিন বাদে বলবো, আর একটা আচ্ছা মুখস্থ হয় না ভালো করে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে আমি বলি। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुत्सव मामकाः पाण्डवश्चैव किम् अकुर्वत सञ्जय। यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भूमा ते सङ्गस्त्व कर्मणि। योगस्थः कुरु कर्माणि सङ्गं त्यक्त्वा धनञ्जय सिद्ध्या सिद्धौ समो भूत्वा समत्वं योग उच्यते। विहाय कामान्यः सर्वान् पुमांश्चरति निःस्पृहः निर्ममो निरहङ्कार सा शान्तिम् अधिगच्छति। तमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम्। तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्ष्यन्ति ते ज्ञानं ज्ञानिनः तत्त्वदर्शिनः। श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतीन्द्रिय ज्ञानं लब्धा परां शान्तिम् अचिरेणाधिगच्छति। कार्पण्यदोषो अपहतो स्वभावो पृच्छामि त्वं धर्मसम्मुरच्चेताः यश्रेयः सन्निश्चितं ब्रूहि तन्मे। शिष्यस्तेऽहं साधिमां त्वां प्रपन्नं सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज। अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः।
চঞ্চলম হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবদৃঢ়ম তস্যাহং নিগ্রহম মন্যে বায়ুরিবোষু দুষ্করম অসংশয়ম মহাবাহো মনো দুর্নিগ্রহম চলম অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেণ চ গৃহতে। তাহলে আমরা ছিলাম শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায়ের 28 নম্বর শ্লোক আমরা দেখেছি। আজকে 29 নম্বর শ্লোক আমরা দেখব। অন্তস্যাস্মি নাগানাম বরুণো ইয়াদশামহম অনন্তশ্চাস্মি নাগানাম বরুণো ইয়াদশামহম পিতॄণামর্যমা চাস্মি यमः संयमतामहम् पितॄणामर्यमा चास्मि यमः संयमतामहम् अनन्तश्चास्मि नागानां वरुणो यादशामहम् पितॄणामर्यमा चास्मि यमः संयमतामहम्। नागानाम অনন্ত। নাগগণের মধ্যে অনন্ত। এই অনন্ত শেষ নাগের আরেক নাম অনন্ত, শেষ নাগ। চ ইয়াদশাম, জলচর প্রাণীর মধ্যে অহম বরুণঃ আস্মি, আমি জলাধিপতি বরুণ। পিতৃণাম, পিতৃগণের মধ্যে অর্যমা, আমি অর্যমা। চ এবং সংযমাতম, সংযম যমাতম, শাসনকারীর মধ্যে। সংযম ইয়াতম, শাসনকারীর মধ্যে। যমঃ, যমরাজ। অহম আস্মি, আমি। নাগগণের মধ্যে অনন্ত শেষ নাগ। জলচর প্রাণীদের মধ্যে আমি জলাধিপতি বরুণ। পিতৃগণের মধ্যে আমি অর্যমা, এবং শাসনকারীর মধ্যে আমি যমরাজ। শেষ নাগ সমস্ত নাগেদের রাজা। তো আগে যে সর্পের কথা বললে, সর্পণাম অস্মি বাসুকিহি, বলে নাগ আর সর্পের মধ্যে একটা পার্থক্য আছে। কি পার্থক্য? না, সর্পরা প্রজাতি দুটোই এক, কিন্তু দুটোর বাসস্থান আলাদা। সর্পরা স্বভাবত স্থলে বাস করে, আর যারা নাগকুল তারা জলে বাস করেন। তাই এই দুজনের মধ্যে পার্থক্য আছে একটুখানি। তাই ভগবান সর্পে বাস করা, এই স্থলে বাস করা সর্প, সেখানে তিনি বলছেন আমি বাসুকি। আর নাগের ক্ষেত্রে তিনি বলছেন আমি শেষ নাগ। শেষ নাগ আমারই বিভূতি। এই শেষ নাগের সহস্র ফণা আছে, তার শয্যারূপে বিরাজ করেন এই শেষ নাগ।
আহা, শেষ না। ভগবান যখন আসেন, শেষ নাগও তার সাথে সাথে অবতার নিয়ে আসেন ভগবানের সেবায়। শেষ নাগ নিরন্তর থাকেন। কারণ ভগবানকে সুখ প্রদান করাই শেষ নাগের একমাত্র উদ্দেশ্য। ইনি বহুবার ভগবানের সঙ্গী হয়ে অবতার রূপে এই মর্তধামে লীলাতে আসেন, ভগবানের লীলার সহচর হন। যেমন ভগবান যখন রাম রূপে এসছেন, তখন শেষ নাগ এসছেন লক্ষণ রূপে। আবার ভগবান যখন কৃষ্ণ রূপে এলেন, তখন শেষ নাগ এলেন বলরাম রূপে, বলদাও রূপে। বলে আগের বারে তুমি আমার সেবা করেছো, এবারে আমি তোমার সেবা করি। আগের বারে আমি তোমার অগ্রজ, এবারে তুমি আমার অগ্রজ হও। তাই বলদাও। ভগবান একে তার বিভূতি বলে জানাচ্ছেন। বরুণ ইয়াদ শ্যামহম, বরুণ সকল জলচর প্রাণীর এবং জলদেবতাগণের অধিপতি, এবং তিনি পরম ভগবত ভক্ত। তাই ভগবান একে তার বিভূতি বলেছেন। পিতৃণাম অর্জমাচ্চাস্মি, পিতৃপুরুষ, 7 পিতৃপুরুষের কথা শাস্ত্রে পাওয়া যায়। কাব্যবাহ, অনল, সোম আদি আদি। তার মধ্যে যিনি অর্জমা, ভগবান অর্জমা নামধারী যিনি পিতৃপুরুষ, ভগবান বলছেন তিনি আমার বিভূতি। ভগবান একে তার বিভূতি বলে জানাচ্ছেন। ইয়ামা সং ইয়ামা, ইয়ামাহ সং ইয়ামতামহম, ইয়ামতাম অহম। প্রাণীদের মধ্যে শাসনকারী, উচ্ছৃঙ্খল, পূর্ণ পাপে নিমজ্জিত প্রাণীদের শাস্তি প্রদান দ্বারা সঠিক পথে আনয়ন করে ভগবানের উদ্দেশ্যে প্রেরণ করাই হচ্ছে এই ধর্মরাজ, যমরাজ তার কাজ। কারণ তিনি নিজে পরম ভক্ত। যে দ্বাদশ মহাজনের কথা আছে, যারা ভগবানের পরম ভক্ত, তার মধ্যে যমরাজের কথা আছে। তাই যমরাজ চান যে, যমরাজ কাউকে নরকে নিয়ে যেতে চান না। তিনি তো বলেন বারবার যে ওরে মর্ত লোকে এত সুলভ, এত সুগম, এত সস্তা, হরি নাম। যে নাম একবার যদি কারোর জিহ্বায় আসে, তাকে আর নরক যেতে হয় না। তবু এই জীবেরা একবারও হরিনাম নেয়নি। তিনি যখন জীবেদের পাপের হিসেব করেন এবং তাকে যখন জীবকে নরকে পাঠাতে হয়, সেই সমস্ত পাপের শাস্তি
পেতে তখন তিনি বারবার আফসোস করেন যে মহামহিমাময় হরিনাম একবারও এর মুখে নেয়নি, তাহলে একে আমাকে নরকে পাঠাতে হতো না। কত দয়ালু তিনি। তিনি শাসনকারী, সংযমিত করেন এই যে সমস্ত ইন্দ্রিয় ভোগ সামগ্রীর পরিগ্রহে নিরন্তর ব্যস্ত এবং তাতেই মত্ত। পাপ পুণ্য ধর্ম অধর্মের বোধ তারা বিস্মৃত প্রায়। তাই তাদের বুদ্ধিকে সঠিক পথে পরিচালনা করার জন্য সমস্ত শাসনকারী যে রাজা, তাদের মধ্যে শ্রেষ্ঠ অধিকারী পুরুষ হচ্ছেন যমরাজ। ইনি প্রাণীদের কর্মফল পাপ বা পুণ্য এই ভোগ করিয়ে ভগবানের সান্নিধ্যের অধিকারী করেন। তাই এনার ন্যায়দণ্ডধারী তিনি। তিনি যা বিচার করেন তার শাস্ত্রবিহিত, শাস্ত্র যা লেখা আছে ধর্মসঙ্গত এবং তৎপরে ইনি ভগবানের ভক্ত, লোকপাল। তাই ভগবান একে তার বিভূতি বলেছেন এই সৃষ্টিতে। এই সব বিভূতির মধ্যে যে যে বিশেষত্ব দেখা যাচ্ছে, এই সমস্ত বিশেষত্বের মূল উৎস ভগবান। এ কিছুই এনাদের ব্যক্তিগত নয়, প্রত্যেকের নিজের নিজের স্থানে যে কার্য, যে কর্ম, যে কর্তব্য তাদের করতে হবে, তার জন্য তাদের এই অদ্ভুত অলৌকিক যে সমস্ত তেজ প্রতাপ শক্তির সমন্বয় দেখা যায়, তা ভগবান প্রদত্ত, তা নিজের ব্যক্তিগত ভোগের জন্য নয়। তাই আমরাও যেন সাবধান থাকি, যদি আমাদের মধ্যে কোথাও কোনো প্রতিভা থাকে, তা ভগবৎ প্রদত্ত, তা দ্বারা নিজের ভোগ সামগ্রী আহরণের যেন উদ্দেশ্য না হয়ে যায়, তাহলে সেটাই হয়ে যাবে আমার ভগবান থেকে বিচ্যুতির কারণ, আমার পদস্খলন, আমার বারংবার কোনো না কোনো শরীর প্রাপ্ত হয়ে ত্রিতাপ দগ্ধ জীবনের কারণ হয়ে যাবে, যদি আমার কোনো গুণাবলীকে আমি ব্যক্তিগত ইন্দ্রিয়ের ভোগ সামগ্রী আয়োজনের জন্য যদি ব্যবহার করি, যদি তা শাস্ত্রসম্মত না হয়, ন্যায়সম্মত না হয়, ধর্মসম্মত যদি না হয়, তাহলে তা আমাকে পদস্খলন করাবে, আমার নিম্নগতি হবে। মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে ভগবৎ সান্নিধ্য লাভই যে একমাত্র উদ্দেশ্য, তা থেকে বঞ্চিত হব আমি।
তাই এই কথা ভাবতে হয়, এ সবই ভগবানের প্রদত্ত, সে সবই ভগবানের এবং তার থেকেই আহরিত। সুতরাং এই সব কিছুতে ভগবানেরই চিন্তা হওয়া উচিত। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। হরি বল, হরি বল, হরি হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। জয় জয় পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউর জয়। জয় গুরু রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আচ্ছা, কি করবো কাল থেকে? কি 5 দিন বন্ধ থাকবে রাধেশ্যাম। তোমাদের?